ফিফা বিশ্বকাপ 2026-এর দিনের সেরা মুহূর্ত, মেসিকে ভালোবাসা টিম আর্জেন্টিনা। সোমবার সন্ধ্যায় টেক্সাসের আর্লিংটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ জে এর ম্যাচে লিওনেল মেসি ইতিহাস গড়েন এবং ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হন। গোলটি স্বভাবতই ছিল দেখার মতো সুন্দর, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরো দৃশ্যটি আরও বিশেষ কিছু দেখিয়েছে। এটি লিও মেসির দল, এরা লিও মেসির ছেলেরা। চলেন একটু পিছনে ফেরা যাক। আপনি যদি সোশ্যাল মিডিয়ার ফুটবল অংশে যান, তবে আপনার ফিডে যে ক্লিপগুলো ভেসে আসবে তার মধ্যে একটি হলো আর্জেন্টিনা দলের সবাই লিওনেল মেসির আসার এবং তাদের মাঠে নামানোর জন্য অপেক্ষা করছে। বিভিন্ন ম্যাচ এবং অনুশীলন সেশন, বিভিন্ন টুর্নামেন্ট এবং ট্রেনিং ক্যাম্প থেকে এই বিশেষ ধরনের ক্লিপ বারবার সামনে আসতে থাকে এবং প্রতিবারই সম্পাদনা এটিকে অসাধারণ করে তোলে। ছেলেমেয়েরা যেমন বলে, এর আবার স্পষ্টতই অনুভব করা যায় যে বার্তাটি দেওয়া হচ্ছে তা একেবারে পরিষ্কার। এটি লিও মেসির দল, এরা লিও মেসির ছেলেরা। আপনি খুঁজতে থাকলে আরো অনেক কিছু দেখতে পাবেন। সেই কোপা আমেরিকা ফাইনালের আগে মেসি যখন কথা বলছিলেন, তখন সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। গ্যালারিতে সামান্য সহিংসতার পর মেসি তার দলকে নিয়ে হোর্ডিং পেরিয়ে ব্রাজিলিয়ান পুলিশের মুখোমুখি হয়েছিলেন। মেসিকে কেউ বাজেভাবে ট্যাকল করলে রদ্রিগো দি পল এবং লিয়ান্দ্রো পারাদেস তাকে সজোরে ধাক্কা দিচ্ছিলেন। 2022 সালের বিশ্বকাপ জয়ী পেনাল্টিটি গোলে পরিণত হওয়ার মুহূর্তে পারাদেস মেসির দিকে ঘুরে দাঁড়িয়েছিলেন। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার বলেছিলেন দলের সবাই তাকে জিঞ্জার বলে ডাকলে তিনি কতটা ঘৃণা করতেন এবং মেসি থামতে বলার সাথে সাথেই কিভাবে সবাই থেমে গিয়েছিল। এটি মেসির দল, এরা মেসির ছেলেরা। আবার আর্লিংটন এবং সেই গোলের কথায় ফেরা যাক। থিয়াগো আলমাদা যখন ভিতরের বাম প্রান্ত দিয়ে এগিয়ে যাচ্ছিলেন, আপনি জানতেন এরপর কি হতে চলছে। আলমাদাও তা জানতেন এবং আর্জেন্টিনার সাদা নীল জার্সি পরা বাকি সবাইও তা জানতো। দলটি ঝড়ের বেগে এগিয়ে চলছে, দলে দলে খেলোয়াড়, বল দ্রুত গতিতে এদিক ওদিক যাচ্ছে, চোখের পলকে বা রানে উড়ে যাচ্ছে। কিন্তু এই চরম বিশৃঙ্খলার মাঝেও আপনি ঠিকই বুঝতে পারছেন কি হতে চলছে, এর শেষটা কোথায় হবে। ম্যাকঅ্যালিস্টার নিজের অর্ধেকের ঠিক ভিতরের ডান প্রান্তে একটা ট্যাকেল করে সবকিছু শুরু করেন, কিন্তু বলটা দখল হওয়ার মুহূর্তেই সবকিছু মেসিকে ঘিরে আবর্তিত হয়। ডিপল সাজর স্লাইড করে বল বাইরে চলে যাওয়ার থেকে বাঁচান এবং ঘুরি বলটিকে ভিতরের দিকে অস্ট্রেলিয়ার বক্সের ঠিক ভিতরের একটি জায়গায় ফিরিয়ে দেন। অন্য কোনো দলের হয়ে অন্য কেউ খেললে আপনি এটাকে বলতেন একটি ব্লাইন্ড বল। জেনেকসন মিডফিল্ডার শুধু থ্রো ইন আটকানোর চেষ্টা করছে, কিন্তু ডিপলের ক্ষেত্রে ব্যাপারটা তেমন নয়, বিশেষ করে তখন যিনি এটি আর্জেন্টিনার হয়ে করছেন, কারণ ঠিক সেখানেই দাঁড়িয়ে আছেন প্রতিপক্ষের অর্ধেকের ঠিক ভেতরের ডান দিকে বল দখলে না থাকার সময়ে তার সেই প্রিয় জায়গায়। মেসি যখন বল পান, তিনি সঙ্গে সঙ্গেই বলটিকে এবং নিজের সামান্য কোনাকুনিভাবে পিছনের দিকে সরিয়ে নেন, কিন্তু যেই মুহূর্তে তিনি তা করেন, তার সতীর্থরা মাথা নিচু করে সামনের দিকে দৌড়াতে শুরু করেন। মেসি কোনো নির্দেশ দেননি, তার চাল চলনে তেমন কিছুই ছিল না যা তাদের এটা করতে স্পষ্টভাবে বলে। কিন্তু যেই মুহূর্তে মেসি পিছনে ঘুরলেন, সবাই সামনের দিকে ঝাঁপিয়ে পড়ল, কাঁধ সামান্য নামিয়ে। হঠাৎ আলমাদা যে বলটা আসছে জেনেও তা নেওয়ার জন্য জায়গা করে নিয়েছেন, পায়ে বল পেয়ে গেল। এরপর আলমাদা যখন সামনে এগিয়ে যায়, লাউতারো মার্টিনেজ ডান দিকের রক্ষণ বাক্যে পেছনে ঠেলে দেয়, আর এনজো ফার্নান্দেস আলমাদাকে পাশ কাটিয়ে বাঁ দিকের রক্ষণ বাক্যে পিছনে ঠেলে দেয়। বক্সের প্রান্তে পৌঁছে আলমাদা উইং ধরে ফাকুন্দো মেদিনাকে বল বাড়িয়ে দেয়। এরপর সে এক মুহূর্তের জন্য কাঁধের উপর দিয়ে পিছনে তাকায় এবং পিছনে সবুজ ঘাস দেখতে পায়, কিন্তু এটুকুই যথেষ্ট। এই পুরো মুভের মধ্যে এটাই একমাত্র মুহূর্ত যখন সবাই মেসির দিকে তাকায়, কারণ সে জানে কি আসছে, কে আসছে। সে মেদিনার কাটব্যাকটি বোকার মতো সামলে নেয় এবং সেখানেই আবির্ভূত হয় মেসি তার নিজের ব্যক্তিগত পরিসরের একটি পকেটে, যা তৈরি হয়েছে আংশিকভাবে তার অসাধারণ চাল চলনের কারণে এবং আংশিকভাবে সেই সতীর্থদের কারণে, যারা জানে এর শেষটা কেমন হবে। আপনারা জানেন এরপর কি হয়, সেই একই ধরনের গোল যা আমরা এতবার দেখেছি, যে তা আমাদের সম্মিলিত স্মৃতিতে গেঁথে আছে। কিন্তু এর আগের খেলার সেই পর্যায়টাই এই বিশ্ব চ্যাম্পিয়ন দলটির আসল আভা ফুটিয়ে তুলেছিল। আপনি দলের মধ্যে ব্যক্তিগত ত্রুটি খুঁজে পেতে পারেন, কিন্তু সম্মিলিতভাবে এই দলটি মেসির কাছ থেকে সেরাটা বের করে আনার জন্য নিখুঁতভাবে তৈরি। এটা মেসির দল, এরা মেসির ছেলেরা।
আর এটা তাদের মধ্যে এতটাই গেঁথে গেছে যে যখন প্রয়োজন তখন বলটা যেন তার পায়ে থাকে তা নিশ্চিত করতে কি করতে হবে তা তারা সহজভাবে জানে। একবার বলটা সেখানে গেলে বাকিটা লিও মেসি সামলে নেন। এই আর্জেন্টিনা দলের মতো এটা আর কেউ জানে না। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।